जरा ठहरो, जरा ठहरो, ठहरो ना, जरा ठहरो, जरा ठहरो, ठहरो ना। কেমন লাগছে গরমের মধ্যে? जरा ठहरो, जरा ठहरो, ठहरो ना। जरा ठहरो, जरा कोई ना कोई चाहिए, कोई ना कोई चाहिए। कोई ना कोई चाहिए। লাইভে জয়েন হয়ে যাও যারা অনলাইন আছো। এই ঠান্ডা জল এনে দাও তো। এই ঠান্ডা জল এনে দাও আমাকে। সঙ্গীতা দি কেমন আছো? কোথায় আছো, ঘরে না অফিসে? সোনাঝুরি দি ওয়েলকাম। শতাব্দী দিয়া দাস অনেকদিন পর, কেমন আছো? নতুন লাইভ কেমন কাটছে? কিউটি পাই লিজা, সবাইকে অনলাইন দেখতে পেয়ে খুব খুব ভালো লাগছে। আমাকে কেমন লাগছে বলো।
এই সাজে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও কেমন লাগছে। সবার এখন খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট তো? লাইভ দেখছো কমেন্ট করো কিন্তু, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। যারা ফলো করে আনফলো করো, ফেসবুক কিন্তু দেখে সব। নিজের পেজের রিচ ডাউন নিজেরাই করো। তো ভিডিও দেখবে, যখন যার ভিডিও ফুল দেখবে কমেন্ট করবে, ফুল না দেখে কমেন্ট করবে না। মানে লাইভ ছাড়া, লাইভে তো এমনি কমেন্ট করা চলে, এমনি ভিডিওতে। যারা অনলাইন আছো আমাকে দেখছো কমেন্ট করো, কোথা থেকে দেখছো। আজ তো ভীষণ গরম একদম। আমি একতলায় আছি বলে তাই একটুখানি রেহাই, বাইরে তো বেরানো যাচ্ছে না। কমেন্ট করো কোথা থেকে দেখছো। আজকে তো সানডে, কি মেনু হয়েছে? উইকলি চ্যালেঞ্জ কাদের কাদের কমপ্লিট হয়েছে? উইকলি চ্যালেঞ্জ কাদের কাদের কমপ্লিট হয়েছে? থ্যাংক ইউ দেবদাস রঞ্জন, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছো? তুমি না বাইরে থাকো না, ইন্ডিয়ার বাইরে থাকে না? তমলুক থেকে, তাহলে ঠিকই বলেছিলাম, ইন্ডিয়ার বাইরে মনে হয়েছে তাই। যারা দেখছো কমেন্ট করো। আমার লাইভ ভিডিও কি ফার্স্ট টাইম দেখছো? এর আগে দেখেছো? যারা আমার সঙ্গে লাইভে আছো, এটা ফার্স্ট টাইম না আগেও দেখো? আমার লাইভ দেখো, আমার ভিডিও দেখা হয়। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? কোথা থেকে দেখছো কমেন্ট করো। বাপ রে বাপ, হ্যালো হ্যালো হ্যালো। ইন্ডিয়ার বাইরে, তুমি তো লিখলে, আর বাকিটা কোথা থেকে? বাকিটা কমেন্ট। পুনে থেকে, আচ্ছা। পুনেতে কিরকম গরম আছে? মাথা ঢুকে দাও, পুনেতে কেমন গরম? আমি প্রায় দেখি লাইভ ভিডিও। আচ্ছা, কেমন লাগে লাইভে? কি করলে ভালো লাগবে বলো তো? আমি তো ঠিক মতো বলতেই পারি না কথা। ভালো লাগে আমার লাইভ দেখতে। কেমন লাগে বলো? হ্যালো 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 হ্যালো, আসো আসো, লাইভে আসো, আমার সঙ্গে গল্প করো। পায়েল ভট্টাচার্য, হ্যাঁ বলো বলো পায়েল, অর্ডারটা হবে কি আজকে? হোয়াটসঅ্যাপ করেছো? হোয়াটসঅ্যাপে অর্ডারটা দিয়ে রাখবে। পায়েল ভট্টাচার্য ফার্স্ট টাইম লাইভে না আগে দেখেছো? থ্যাংক ইউ দেবদাস রঞ্জন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা লাইভে যেন থাকা চাই, দেখতে পাই। সংঘমিত্রা গাঙ্গুলি, তোমাকে দেখি কমেন্ট পড়ি, ভালো লাগে। তুমি আমায় বললে না ওই শাড়িটা কি স্যাটারডের মধ্যে আসবে? সামনের স্যাটারডের মধ্যে। ওই শাড়িটা যদি নিতে হয় সামনের, এমনি ডিসপ্যাচ টাইম 7 থেকে 10 দিন থাকে।
যদি আর্জেন্ট অর্ডার হয় তাহলে কিন্তু সেই রেট থেকে ফারাক হয়, সেই রেট থেকে ফারাক হবে। রাজি আছো তাহলে হোয়াটসঅ্যাপ করো, নাহলে আমার যে টাইমটা থাকে সেই টাইমে পেতে গেলে ওই রেটই আছে। হ্যাঁ আমি করে দেবো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হোয়াটসঅ্যাপে অর্ডার নিই, ওটাই অর্ডার নেওয়ার নাম্বার। সমাবিতা গাঙ্গুলি, খাওয়া দাওয়া হয়েছে? আজকে কি মেনু ছিল, কি রান্না করলে আজকে? আর্জেন্ট অর্ডার হলে জানাবে, হোয়াটসঅ্যাপে জানাবে, আর যেটা বলেছি সেটাই। কি রান্না করেছো বলো আজকে? মৌসুমিদি কেমন আছো? আজকে কি মেনু? তোমাদের সকলের রান্না বান্নার ভিডিও আমি দেখি, দারুণ দারুণ সব, সবাই মানে এক্সে বার্কারে কম্পিটিশন চলছে অনলাইন, সবার এক একজনের এক এক রকম রান্না, ব্যাপক লাগে, দেখেই মন ভরে যায়, খেলে যে কি হবে দেখে একদম। দিদিদের রান্নাগুলো দারুণ, দেখেই বোঝা যায়, রান্না দেখেই বোঝা যায় যে কতটা কি আছে, কি জাদু মেশানো আছে, হাত আর ভালোবাসার জাদু। রান্নার প্রতি ভালোবাসা থাকলে তবেই দারুণ রান্না হয়। সৌজিৎ সাহা, মিঠু ঠাকুর দিদি, নতুন দেখছি, তোমার কমেন্ট করছি আর ভিডিও দেখেছি তোমার, ভালো লাগে দিদি, পাশে থেকো, পাশে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সবার পাশে না থাকলে হবে, এই জায়গা প্ল্যাটফর্মটাই একে অপরের দরকার, সবাইকে, একা হবে না, তাই না? একা বেশি দূর যাওয়া যায়, সকলের সাথেই কিন্তু অনেকটা পথ পার। তোমার রান্নাগুলো দেখলে খেতে লোক ভালো। হ্যাঁ আমি তাই রেসিপি ভিডিও বলে দিই, কি করা যাবে বলো? রান্না খেতে গেলে তো এখানে আমার ঘরে এসে খেতে হবে, রেসিপিও দিয়ে দিই, রেসিপি বলেও দিই। আজকে আমি রান্না করেছি সকালবেলায়, আজকে শাক ডাল করেছি, পটল আলুর তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর কি মাছ। কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি ছিল, কিন্তু বাবা, ভাই, বড় ভাই, আমার বড় ভাইয়ের বউ গেছিলো আমার সঙ্গে, আর নিমন্ত্রণ বাড়ি, তো তাও ঘরের জন্য রান্না করতে হয়েছে। আজ যে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, ওই খেয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ চলে আসুন, আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। দিদিরা খুব ভালো, যে দিদির লাইভ আমি দেখতে পাই আমি সেই দিদির লাইভ দেখি, সামনে না আসলে কি করা যাবে, যেসব পোস্ট ভিডিও সামনে আসে আমি এগুলো দেখে নিই সামনেটা আসলে। দিদিরা কি রান্না বান্না হয়েছে আজকের মেনু কি? আজকে তো সানডে, আজকে স্পেশাল মেনু। হ্যাঁ হ্যাঁ বাড়ি আসুন, ঠিক আছে। দেবদাস রঞ্জনী জানি, তবে বর্ধমানের কথা যেদিন আসবেন আমি বলে দেবো, বর্ধমানের সব বলে দিলে হবে? সব বলে দিলে চলবে না, কিছু কিছু রাখতে হয় সিক্রেট।
চশমাটা এটাই কেমন লাগছে। এটা এত দিলে আমার কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। চশমা ছাড়াই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে স্টাইল মারার জন্য নেট করে নিয়েছিলাম, স্টাইল মারছি একটু। চশমা রেখে দিলাম। এবার ঠিক আছে। এই যে ঝুটি বেঁধেছি, মোরগ ঝুটি, আর মোরগের মতো ড্রেস পরেছি। কেমন লাগছে? মুরগির মতো লাগছে, মুরগির মতো হাল আমার। গরমে বয়েল হয়ে গেছে, বয়েল মুড়ি, বয়েল মুরগি হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই ওই কেমন আছো? ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আর প্রোফাইল নেম চেঞ্জ করো। এত এরকম স্যাড নেম কেউ রাখে? অভিশপ্ত জীবন, দিশে হারা, এসব নেম রাখার কি মানে? স্ট্রং না, স্ট্রং নেম লিখতে হবে, যাতে অন্যকে ইন্সপায়ার করার মতো নেম দিতে হবে। না নিজের নেম দাও। প্রোফাইল নেম চেঞ্জ করবে। শিল্পী চ্যাটার্জি ওয়েলকাম। কি কেমন আছো বলো? আজকে কি রান্না বান্না করলে? সানডে স্পেশাল কি? সানডে চিকেন, এগ, বিরিয়ানি, ফ্রাইড রাইস, অনেকে এরকম বানায় দুপুরবেলা, কিন্তু আমার তো ভাতই ভালো লাগে গরমের মধ্যে। জয়দা কেমন আছো? দেখা হয় লাইভে, প্রায় প্রায় দেখা হয় লাইভে, দেখি তোমাকে। আমার লাইভে তুমি দেখো, আমি দেখি, দেখতে পাই। থ্যাংক ইউ তোমাকে। কেমন আছে সবাই? তোমার ফ্যামিলি সবাই কেমন আছে? কি দারুণ লাগছে গো তোমাকে। ওহো বাবারে, আমি অনেক ফুলে গেলাম, দেখো না, এমনি ফুলে গেছে, গাল বাল বলে ফুলে একদম ঢোল ঢোল হয়ে গেছে, একদম মুখটা ফুলে গেছে। এত ফুলিয়ে দিয়েছো, আরো ফুলে যাবো, ওয়েট বেড়ে যাবে। তোমরা এত ফুলাচ্ছ আমাকে। রূপা ব্যানার্জি, রূপাদি কেমন আছো? ওয়েলকাম আমার প্রোফাইলে, আমার লাইভে ওয়েলকাম। তো লাইভে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে রূপাদিকে। রূপাদিকে অনেক পুরনো, অনেক আগে থেকেই রূপাদি আমাকে অনেক অর্ডার করতো। মাস্টার কোথায়? আমার মাস্টারের জায়গায় আছে। এখন আমি আছি লাইভে, আমার সঙ্গে কথা হবে, আমার সঙ্গে কথা হতে হবে। আমি ভালো আছি রূপাদি, ভালো আছি, ভালো থাকতে হবে বলো। যে কোনো পরিস্থিতিকে নিজেকে ভালো রাখতে হবে। ভালো আছি এই জন্য, আর সবার ভালোবাসায় আমি ভালো আছি, অনেক ভালো আছি। খুব খুব ভালো আছি। জয় চক্রবর্তী। তোমার মেয়ে এখন কিসে পড়ছে? তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে না? কিসে পড়ছে? মেয়ের নাম কি জানো? নিজেকে কোনো কিছু খারাপ মানে কিছু ভালো হওয়ার জন্যই সেটা খারাপ হয়ে যায়, আমার এটা মনে হয়। কিছু ভালো আগে আছে হয়তো, এখন জানি না কি আছে, ভালো আছে না কি আছে, তবে নিজেকে নিজের মধ্যে অনুপ্রেরণা, এটা নিজেকে মোটিভেট করি। কিছু খারাপ মানে কিছু ভালো হবে, তাই জন্য কিছু খারাপটা হয়ে যায়।
খারাপে ভেঙে পড়লে হবে না, আবার নিজেকে দাঁড় করাতে হবে। আর খারাপ থেকে শিক্ষা পাওয়া যায়, অনেক কিছু লার্নিং ওখান থেকেই হয়। পড়ে না গেলে লার্নিং হয় না, পড়ে গেলে তারপরেই লার্নিং হয়। আঘাতেই লার্নিং হয়, অ্যাক্সিডেন্টেই লার্নিং হয়। বড় কিছু হওয়ার থেকে বেঁচে যাওয়া, তাই না? তোমরা থাকলে আমাকে আবার কে খারাপ রাখবে? আমাকে ভালো, আমার সবাই, আমার বাবা মা, আমার সবাই রিলেটিভ সবাই আমার সাথে আছে, এই হচ্ছে বড় পাওনা আর কি। সবাই পাশে আছে, এটাই বড় পাওনা। এত মানুষের ভালোবাসায় কি আমি খারাপ থাকতে পারি? কেউ খারাপ করতে চেষ্টা করলেও দুদিনে, লং টাইমের জন্য পারবে না। সত্যের জয় লাস্ট হলেও হয়। যাক, এইবার বুঝলাম দুপুরবেলায় লাইভ করলে অনেকজনকে পাওয়া যায়, অন্য টাইমে লাইভে আসি থাকেই না কেউ। খুব ভালো লাগছে সবাইকে পাশে, মৌসুমী দিকেও দেখতে পাই মাঝে মাঝে। জয়দা, তোমার মেয়ের কিসে পড়ছে এখন? কোন স্কুলে পড়ে? দুর্গাপুর আমার যাওয়া হয় না, 6 বছর আমি কোথাও যাওয়া হয় না, সেরকম বেড়ানো হয় না। এখন তো এমন না বেরিয়ে বেরিয়ে এমন হয়েছে যে আমার বেড়াতেও ভালো লাগে না। তুমি অনেক কষ্ট করেছো এক সময়, সেটা আমি জানি। হ্যাঁ, দুর্গাপুরের অনেক মানুষই জানে যে আমি কিরকম, কীভাবে দিন করেছি, স্ট্রাগল করেছি বা কী আছি, তারা জানে, তারা বোঝে। আর তাদেরকে অনেক ধন্যবাদ, তারা বোঝে আমাকে। অনেক মানুষ আমাকে চেনে, খবর নেয়, আমাকে ফোন করে। দুর্গাপুরের অনেক মানুষ আমাকে খবর নেয়, ফোন করে, তারা জানে আমাকে, তারা ভালোবাসে, তাই জন্যই তো মনে রেখেছে। অসংখ্য ধন্যবাদ। লাইভেও দেখতে পাই। কষ্টই তো লাইফে, বেশিরভাগ টাইমটাই তো কষ্ট। সুখ সাময়িক থাকে, কষ্টই বেশিরভাগ থাকে, স্ট্রাগল তো লাইফে আছে। এখন কতদিন আছে জানি না, করে যেতেই হবে স্ট্রাগল লাইফ। বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে প্রত্যেকটা দিন। শুরু হয় বেঁচে থাকার লড়াই। সবার লাইফে কিছু না কিছু থাকে, সব কিছু তো শেয়ার করা যায় না, পার্সোনাল লাইফ সবারই আছে, তাই না? আমি লাইভে সব কিছু তো শেয়ার করতে পারবো না। যারা চেনে জানে, যারা বোঝে তারা বোঝে। আমি কারো নিয়ে খারাপ কিছু বলতেও চাই না, কারণ যারা তারাও বোঝে যে তারা একটা সময় পর, আমি মনে করি তারাও গিল্টি ফিল করে ভিতর থেকে। যারা ভুল কিছু করে বা অন্যকে করে কোনোভাবে, তো তারাও একটা সময় পর ঠিকই ফিল করে। তাই জন্য তাদেরকে আমি ছেড়েই দিই, মানে ছেড়ে দিতে হয়। আমি কাউকে করতে চাই না, কারণ আমি কোনো কিছু বলতেও চাই না। বাপরে, এত 11 হয়ে গেল, বাহ! ব্যবসা এখন গরমে মোটামুটি, খুব পুজোর সময় ভালো চলে, ওকেশনালি চলে। আর আমি আর এখন এই তো গেল বিয়ে, ভাইয়ের বিয়ে ঠিয়ে গেল, একটু টাইমটাও ওইদিকে কম দিতে পারছি, টাইম দিতে হয় না সব জায়গায়। এখন যে খুব ভালো বলবো না, ওই আর কি, আমার হাত খরচা উঠে টুকটাক করে, এইটুকুই, টুকটাক করে হাত খরচা লেগে থাকতে হয়, পরিশ্রম করতে হয়, সব দিন সমান যায় না। এটা লাইভ করার পর আবার ওইটা নিয়ে বসবো, সময় দিতে হয়, নিজের জায়গা করতে গেলে লড়তে হবে, চেষ্টা করে যেতে হবে। আমার বন্ধু, মানে আমার স্কুল ফ্রেন্ড, আমার
দুর্গাপুরে অনেক মানুষ আমাকে চেনে অনেক আগে থেকে, অনেকটা বছর দুর্গাপুরে। আমার কলেজ লাইফ ওমেন্স কলেজে, আমার মামার বাড়ি দুর্গাপুরে ব্যানারচিটিতে, ওখানে কলেজ লাইফটা কেটেছে, অনেকটা বছর দুর্গাপুরে কেটেছে, অনেকেই আমাকে চেনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ও ভালোই হয়েছে, কারণ ভাই এসছিল মে মাসে 9 তারিখ। 9 তারিখ এসেই সেই দিন জাপান থেকে এসছে পিসির বাড়ি, সেদিনই মেয়ে দেখতে গেছিলো। তার আগে বাবার সবাই দেখে এসছে, এমনি চয়েস করে এসে মেয়ের বাড়ির লোকেরাও এসে দেখে গেছে, ওইগুলো সব সেরে নেওয়া হয়েছে, কেন ভাই তো ছুটি ছাড়া পায় না। ওই দেখে টেকে পছন্দ হয়েছে, তারপর তাড়াহুড়ো করেই সব কিছু করা হলো কমপ্লিট। কারণ ভাই এবার তো চলে গেল আবার সেই 1.5 বছর পর, তাই জন্য দেখাশোনা চলছিল। এমনি মেয়ের বাড়িদের বলা হয়েছে, 2-3 জায়গায় দেখা হয়েছিল, যে যেটা এসে ভাই সিলেক্ট করবে সেটাই হবে। আর ভাই চলেও গেছে। না, আমার দুটো ভাই, একটা ভাই আছে, ওর বউ বড় বউ, কিন্তু ওর এজ কম। ছোট ভাইয়ের এজ বড় ভাইয়ের থেকে বেশি। বড় বউ আছে, ও চলে যাবে, ও স্কুল টিচার বড় ভাই। আর ছোট ভাই সায়েন্টিস্ট, ও জাপানে চলে গেছে। ওরাও বড় জনও চলে যাবে, ওই 10 তারিখ থেকে স্কুল খুলবে। আর এই বাড়িতে সেরকম মেম্বার থাকে না। আর এই ভাড়াটিয়া 3টে, ওরাও চলে গেছে, ফাঁকা, একদম সব ফাঁকা। আমাদের ঘরে সব রিলেটিভরা এসেছিল, ভিড় ছিল, কিন্তু এখন সব ফাঁকা, সবাই চলে গেছে। আগেকার দিনে তাও আসতো, আসা যাওয়া থাকতো, এখন তো যত দিন যাচ্ছে মানুষের বাড়ি আসা যাওয়া অনেক কমে গেছে। আমি তো বাবার বাড়ি থাকি, আমি তো লাইভ ভিডিও তো আমার বাবার বাড়ির ভিডিওই তো দেখা, এটা তো বাবার বাড়ি, লাইভে পুরোটাই আমার বাবার বাড়ি দেখায় না, ওখানেই তো আমি থাকি। দুর্গাপুরের মানুষজন জানে আমাকে, ওরা দেখেছে। আমি যে ওখানে মানে আর কিছু বলবো না, যারা জানে কিছু বলার নেই। তো মানুষ ভালোবাসে আমাকে, চেনে বোঝে, এটাই আমার কাছে বড় পাওনা। আমার বাড়িটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, পানাগড়ের পরে। পানাগড়ের পর আমার বাড়ি হচ্ছে বুধবুদের নাম শোনা হয়েছে? বুধবুদ। জয়দা মোটা হয়ে গেছি আগে থেকে? লাইভে দেখে কি মনে হয় মোটা মোটা? তোমার বাড়িতে কোথায় গো? আচ্ছা, পানাগড়ে। আমার এইখানে নাম বললে না অনেকে বুঝতে পারে না, ওই জন্য আমি বলি বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, দুর্গাপুর থেকে 40 মিনিট। না না, পুরুলিয়াতে বাবা আদ্রায় রেলে সার্ভিস করতো, তখন পুরুলিয়া আদ্রায়। আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের বুধবুদের নাম শোনা হয়েছে? বুধবুদ, পানাগড়ের পরে। তোমার কিছুদিন আগে জীবন সঙ্গী হয়েছিল কি? প্রচুর মোটা হয়েছিল কি? এমন প্রচুর মোটা। তোমার কিছুদিন আগে জীবন সঙ্গী হয়েছিল কি? হলো প্রচুর মোটা। আমি বুঝতে পারলাম না কি কোশ্চেন। আমি প্রচুর মোটা এটা লেখা হয়েছে নাকি? আমার ওয়েট হচ্ছে বিয়ের আগে 54 ছিল, বিয়ের পর 50, মানে ভাইয়ের বিয়ের আগে 54 ছিল, আর এখন 56। 56 কি ঠিক নয়? 5 ফুট 2 ইঞ্চ। 55 5 ফুট 2 ইঞ্চের মধ্যে 55টা ঠিক ওয়েট বলে।
56। খেয়ে দিয়ে তো বিয়েতে তো সব খেয়ে দিয়ে মোটা হবই, এটাই তো স্বাভাবিক। এত খাওয়া দাওয়া হচ্ছে ডেলি ডেলি, আর আমাকে রান্না করতে হয়, এই ওই তো খেয়ে নেওয়াও হয়। তাও বুঝে খাওয়ার চেষ্টা করি। দেখো 56 কেজি ওয়েট কি খুব মোটু? মুখগুলো ফুলেছে, ঘুমিয়ে যায় অ টাইমে, তাই জন্য মুখগুলো ফুলেছে। ভিডিওতে দেখে অনেকে ভাবে অনেক মোটা, কিন্তু সামনে দেখে বুঝবে যে অতটাও নয় যতটা মনে হয়। ভাবতেই পারে মোটামুটি। যদি সেরকম থাকতো তাহলে আমি লাইভে আমার সঙ্গীকে নিয়ে থাকতাম, তাহলে এই ব্যাপারে আর কোশ্চেন করারই কিছু ছিল না। যদি সেরকম কিছু থাকতো তাহলে আমার সঙ্গীকে নিয়ে লাইভে থাকতাম। তাই এই কোশ্চেন করার কোনো জেনে বুঝে এই কোশ্চেন করার মানেই হয় না। যখন আমি অনেক কিছুই শেয়ার করেছিলাম, কেউ ইচ্ছাকৃত কাউকে আঘাত করার জন্য এই কোশ্চেন কেউ করে? তাহলে তোমার এই প্রোফাইলে অভিশপ্ত জীবন, দিশে হারা, এই ধরনের কোশ্চেন করো কেন? করা উচিত নয় এরকম কাউকে কোনো রকমভাবে আঘাত দেওয়া কোশ্চেন, এই ধরনের করা উচিত নয়। কিছু জিনিস বুঝে নিতে হবে, কাকে কি কোশ্চেন করা উচিত, কাউকে কি উচিত নয়, সেটা বুঝে নিতে হয়। কিছু নিজের মধ্যে অনুশীলন হতে হয় যে কিছু একটা এমন যেটা করা উচিত নয়। কিছু জিনিস ফিল করতে হয়, সব কিছু তো বলা যায় না। আর আমি কারো নিয়ে খারাপ বলতে চাই না, নিজের মধ্যে নিজেরটাকে নিজের মধ্যেই রাখতে চাই। আমি কি প্রচার করে বেড়াবো? কিছু জিনিস বুঝে নিতে হয় না। আমাকে কি মনে হয় যে আমি কিছু বলতে চাই না? কিছু ধরনের কোশ্চেন না করাই ভালো, কাউকে আঘাত দেওয়া বা কিছু নিজে ফিল করে নিতে হবে। আমি কি লোককে প্রচার করে বেড়াবো? এটা কি ঠিক? আমি কারো নিয়ে কি বদনাম করবো? এটাও কি ঠিক? কাউকে নিয়ে বদনাম করবো না। ভগবান আছে, ভগবান বিচার করবে। কাউকে জেনে শুনে আমি জিজ্ঞাসা করবো এই কোশ্চেন? না, আমি কিছুটা বুঝাতে পারলাম কি? মানুষের লাইফে অনেক কিছুই হয়, ওই মানুষ ওই লাইফ থেকে শিক্ষা নেয়, নিজেকে বাঁচার জন্য অনেক কিছু মানুষকে লড়তে হয়, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, খারাপ সময় শিখিয়ে দিয়ে যায়, তাই না? তা আমি কাউকে আঘাত দেওয়া কোশ্চেন করবো কি? তার কি ভাল লাগবে? তা বলবে জেনে শুনে এই কোশ্চেন করছে, জানে অনেকেই অনেক কিছু, তারপরে ওই এই কোশ্চেন করছে, তাকে আঘাত দেওয়া হয়। আমি কি প্রচার করে বেড়াবো এই 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 আমার দুঃখের কাহিনী এমনি প্রচার করে বেড়াবো? এটা ঠিক নয়। ভালোটাই প্রচার কর, ভালো আছি এটাই, আর ভালো থাকতে হবে। আনন্দ শেয়ার করো, দুঃখ শেয়ার করার কিছু না। আর দুঃখ কিছু নেই, এখন পার হয়ে গেছে, নিজেকে স্ট্রং করতে শিখে গেছি, ভালো আছে। আর নিজের প্রোফাইল নেম চেঞ্জ করবে, এসব নেম অন্যকে আরো দুঃখিত হওয়ার নেম, এইসব নেম রাখা উচিত নয়। নিজেকে স্ট্রং করতে হবে না? সব মানুষের লাইফে অনেক কিছু আছে, ওগুলো পার হতে হবে। ওই নিয়ে বসে থাকলে হবে? আমি জেনে শুনে করছি না, জানি না, না অনেকে জানে।
অনেকে জানে এইসব ভুল কথা, আমি বুঝি। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে আগে নিজেকে জিজ্ঞেস করবে, এই কোশ্চেনটা করাটা কি ঠিক হবে? বা কিছু এমন আছে সে কি বলাটা সে কি মানে বুঝতে হবে তো নিজেকে। আমার মনে যা আছে আমি পাবলিকের সময় আমি কি সবার সামনে প্রচার করব? এটা কি ঠিক? আমি কাউকে খারাপভাবে ইয়ে করব? ঠিক নয় এটা, আমি কাউকেই খারাপ বলবো না। আমি নিজে শিক্ষা নেব। খারাপ মার জন্য শিখিয়ে দিয়ে যায়, আর যা হয় ভালোর জন্য হয়। অনেক খারাপের থেকে বাচ্চার জন্যই হয়তো সাময়িক খারাপ থেকে শিক্ষা পাওয়া যায়, বড় খারাপ থেকে বেঁচে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কিছু মাইন্ড করছি না, অন্য কথায় টপিকে যাওয়া যাক। অন্য কোশ্চেন করো, নিজের প্রোফাইল নেম চেঞ্জ করো, এসব নাম রাখবে না। অন্য নিজে তো দুঃখের মধ্যে আছো, আবার অন্যকেও দুঃখ ফিল করাচ্ছ। জীবনটা অনেক লড়াইয়ের। আজ বেঁচে আছি, কাল বাঁচবো কিনা জানি না, কখন কি হয় বলা মুশকিল। প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। তাই না? সব কিছু থেকে কিছু না কিছু লার্নিং হয়। কিছু কোনো কিছু সরি বলার কিছু নেই, ঠিক আছে? সরি বলার কিছু নেই। পাস্ট ইজ পাস্ট। পাস্ট নিয়ে পাস্ট থেকে শিক্ষা পাওয়া যায়। ভালো থাকুক মানুষ, সবাই ভালো থাকুক। যে যেটায় ভালো থাকতে চায় সে সেখানে ভালো থাকুক। তুমিও চশমাটা খুলে দাও, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নাও চলো চশমা খুলে দিলাম, ভালো লাগছে। আজকে অনেকজনকে লাইভে দেখতে পাচ্ছি। আমি লাইভ হুটহাট করে ফেলি না, তখন লাইভে অনেক দেখতে পাই না, তাও আজকে আসছে। যারা লাইভে আসো কমেন্ট করো। টাইম বার করে লাইভে আসছো, এটাই আমার কাছে বড় পাওনা। স্বপ্না কেমন আছো? স্বপ্না দাস, শ্রাবন্তী দাস, আর কে দেখি নামগুলো পড়ি সবার। রূপাদি আছে, রূপাদি অর্ডার করো। হ্যাঁ, নতির অনেক কালেকশন আছে, আসছে, আপডেট দিই। আগের প্রোফাইলটা না ডিসেবল হয়ে গেছে, তাই জন্য আগের যারা মেম্বার ছিল, আগের ফেসবুক থেকে হঠাৎ কি হলো ওটাকে আর ওপেনই করতে পারলাম না। তো ওইখানে তো অনেক মেম্বার ছিল, ওইটা 14K মতো ছিল। তো এই প্রোফাইলটা আমার মাত্র তখন 4000 ছিল। এখন এই হলো মানে কিছু ফলোয়ার্স আরও বেড়েছে, কিন্তু ওই প্রোফাইলে আমার যা দিতাম অনেক মানুষের কাছে পৌঁছাতো, এটাই সেই অনুযায়ী অতটা পৌঁছায় না। আপডেট রিচ ডাউন এটাই অনেক কম। রূপা ঘোষ কি করছো বলো? মেয়ে কি করছে? দেখা কোথায় করবো? দেখা আমি কোথাও বাইরেই বেরাই না, আমি বাইরে বেরিয়ে না, আর বাইরে কারোর সঙ্গে এমনি দেখা আমি করি।
বাইরে বেরানো হয় না, সত্যি কথা একদমই অভ্যাস নেই। রূপা কেমন আছো বলো? আমি ভালো আছি। স্বপ্না তুমি, আজকে তো সানডে, আজকে ছুটি। সানডেতে তুমি রান্না করো না তোমার বৌদি? আমাকে লাইভেই দেখতে পারবে, আমার তো এমনি বাইরে বাইরে বেরানো হয় না, আমি এমনি কাউকে সঙ্গে দেখা করা হয়ে ওঠে না। দেখা করতে হলে আমার ঘরে আসবে। আচ্ছা, মেয়ে ঘুমিয়ে আছে, ভালো। তুমি লাইভ কখন করছো? রেগুলার একটা টাইমে না যে কোনো টাইম তুমি ফাঁক পেলে করো? ভালো লাগে তোমার বাচ্চাকে নিয়ে ভিডিও করো, আস্তে আস্তে ভালোই হবে। বাড়ছে তো, অনেক গ্রো হয়েছে তোমার চ্যানেলটা, সরি প্রোফাইলটা। নিচে বসে গরম লাগছে খুব। একটু পরে করবো। আচ্ছা, এবার আমি অনলাইনে আপডেট দিতে শুরু করব। এই কদিন মানে দুপুরে এত ঘুম পেড়ে যাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিলাম, আর দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে আমার মুখটা ফুলেছে, নাহলে আর আগে এত মুখ ফোলা ছিল। এই মুখ ফোলা বাড়ে কমে। আমি ভাবলাম যে আজকে লাইভটা করবো। ওয়াচ টাইম একদম কম আছে। রিলস ভিডিও তো একদম ভিউ নাই, আর আগের প্রোফাইলটায় দিতাম ওটাই ভালো ভিউ হতো, এটা তো ভিউই হয় না। খুব গরম, খুব গরম, অবস্থা খারাপ গরমে। একটু বড় বলতে 4টার সময় করবে নাকি? স্বপ্না, তোমার মেয়ে এখন কিসে পড়ছে? স্বপ্না, তোমাকে বলছি কিসে পড়ছে মেয়ে? আর আজকে সানডে কে রান্না করে সানডেতে তোমাদের ঘরে? মৌমিতা চট্টরাজ, ওয়েলকাম। ক্লাস 7, বাহ, খুব ভালো। তুমি কি ও পড়াশোনা ওকে পড়তে বসাও না মাস্টার দিয়ে করো? তুমি কি দেখো? তুমি বদমাশি করবে।
ক্লাস 7 এখন অনেক পড়ার চাপ বেড়ে গেছে, 6-7 থেকে অনেক বই হয়েছে। মেয়ে ভালো ড্রয়িং করে, আমি দেখেছি ড্রয়িং এর স্ট্যাটাস দাও তুমি। আর কি করে বলো? আচ্ছা, তা সানডেতে কে রান্না করে, তুমি না বৌদি? লাইভে যারা আছো, অনলাইন কেউ রিসেলিং করতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার প্রোফাইল চেক করলে পেয়ে যাবে। রিসেলিং করার যদি ইন্টারেস্ট থাকে আমি বলে দেবো। ও মা, আর বৌদি কি করে তাহলে, হেল্প করে? হাই পিয়ালি দাস, কেমন আছো? তোমার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কমেন্টগুলো ভালো লাগে খুব, সব কমেন্ট আমি পড়ি। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে কি রান্না করলে পিয়ালি দি? আমার আপডেট দেখতে পাও? খুব কম প্রাইসে আমি আপডেট দিই, খুব কম প্রাইসে আমার কাছে পাবে, অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে। পিয়ালি দি আজকে কি রান্না করলে বলো? সানডে স্পেশাল কি? আর গরমে আর রান্না করতে আর ভালো লাগে না বাবা। আমাদের তো আবার রাত্রে রুটি, টিফিনের রুটি, গরমে রুটি করতে অবস্থা খারাপ হয়ে যায়। রুটি গ্যাসের সামনে 12টা বেজে যায় একদম। আর ভেন্ডি আলু চচ্চড়ি, ভালো পিয়ালি দি লিখেছে ভেন্ডি আলু চচ্চড়ি, চিকেন কষা, গরমে খুব কষ্ট হয়, চিকেন কষা, ভেন্ডি আলু চচ্চড়ি, ভালো। আমার তো 3-4টা রান্না করতেই হয়, এই ওই করে করে হয়েও যায় করা, আর ভালো লাগে না সকালবেলা উঠে রান্না সারি, চেষ্টা করি জলদি জলদি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে, অতক্ষণ রান্নাঘরে থাকতে একদম ভালো লাগে না গরমের মধ্যে। হ্যাঁ, রুটি করা খুব কষ্ট, কিন্তু আমাদের ঘরে রুটি করতেই হয়। তারপর ভাই ওর রুটি খায় রাত্রে, এখন একটু রুটি ভাত মিশিয়ে খাওয়া হচ্ছে, কারণ শীতকালে রুটিটা ঠিক আছে, গরমকালে খুব কষ্ট লাগে, পেরে উঠি না, অতক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে থাকতে হয়। আমি চেষ্টা করি জলদি বেরিয়ে আসি, যাতে রান্না বান্না করে ঝটপট দুটো গ্যাসে বসিয়ে দিই। এখন ভাইয়ের বউ আছে, তো কেটে কুটে দিচ্ছে আমাকে, তাই জন্য আমি রান্নাটা জলদি করে নিচ্ছি, আর না ও তো চলে যাবে এরপর, তখন তো আমাকেই একা সব কিছু কাটা ঠাটা সব আমাকেই একাই সব, এই কাটাকুটি রেডি করতে তো টাইম লাগে, কিছু করার নেই, করতেই হয়। চিকেন না মাছ, কোনটা বেশি ভালো লাগে?
রেশম বাড়ুয়া, ওয়েলকাম রেশম বাড়ুয়া। প্রশান্ত সেন লাইভে ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি দেখছি। প্রশান্ত সেন এখন যেন কোথায় কোথা থেকে দেখা হচ্ছে লাইভটা, এখন কোথায় যেন আছে, জায়গাটার নাম মুখে আসছে না। তাহলে কত দূর দূর থেকে মানুষজন আমাকে দেখছে লাইভে, বিরাট ব্যাপার, বিরাট পাওনা, লাকি। হ্যাঁ ইজিপ্ট বাবা, ইজিপ্টে তো গরম আছে মনে হয় প্রচুর, প্রচুর গরম মনে হয়। রাতে ঠান্ডা হয়। ইজিপ্টে এখন কটা বাজছে? আমি হলদিয়া থেকে। হ্যাঁ ওকে, ভবিষ্যৎ জীবন, তোমার আসল নামটা লিখবে। হ্যাঁ আসল নামটা কি এখানে লিখো তো। चेहरा है या चांद पे जुल्फ कले है नाम है क्या, सागर जैसे जुल्फे वाली एक बता तेरा नाम है क्या, ला 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 ला। আচ্ছা আচ্ছা, এইটাই প্রোফাইল নেম করে রাখবে। হ্যাঁ হাই বানিদি, কেমন আছো? লাইভে ফার্স্ট পার্ট দেখছি মনে আছে তোমাকে, কমেন্টে তো রেগুলার কমেন্ট পড়ি। ভালো আছি গো, খুব ভালো লাগছে তোমাকে লাইভে পেয়ে। তুমি কেমন আছো? না না, প্রশান্ত সেন লিখছে না না, ম্যাক্সিমাম টেম্পারেচার 28 রাইট নাও। ও ইস, দুপুর 1:28। ও বাহ, এখানে তো 4টা বাজতে 10 মিনিট বাকি। ও তাহলে তো খুব ভালো টেম্পারেচার, ইজিপ্টে তো তাহলে খুব ভালো। বাহ, আর এখানে বাবা বাইরে বারান্দা, উঠোনে আমরা বেরোতে পারছি না, এত গরম, ঘরের মধ্যে ঢুকে বসে আছি, বেরোতে অবস্থা খারাপ। আমাদের এখানে একটা রুম, ওখানে একটা রুম, ওখানে রান্না করতে যেতে হয়, ওখানে পুজো করতে যেতে হয়, এরকম এক জায়গায় সব নেই, এদিক ওদিক, এক একটা রুমে এক একটা সব। হ্যাঁ খুব গরম। থ্যাংক ইউ বানিদি, বানিদি লিখেছে ভালো আছি, সুন্দর লাগে, থ্যাংক ইউ। খুব গরম এখানে। হ্যাঁ কোথায় থাকো? আমি তো বর্ধমান ডিস্ট্রিক্টে থাকি। লাইভ পুরো দেখো, আমি কোথায় থাকি বলে দিয়েছি, লাইভ ফার্স্ট থেকে দেখবে, লাইভটা শেষ হয়ে গেলে ফার্স্ট থেকে দেখবে। সেভ করে রাখো, আমার লাইভ সেভ করে রাখো, আজকে অনেকজনকে পাচ্ছি, নাহলে তো আমার লাইভে তো আমি দেখতেই পাই না মেম্বার। আমি লাকি, সবাইকে একদম ধন্যবাদ ধন্যবাদ। কলকাতা থেকে দেখছি, ধন্যবাদ। তোমার লাইভ আমি দেখি। সুতপা চক্রবর্তী কেমন আছো দিদি ভাই? গরম কেমন তোমাদের ওখানে? আমাদের এখানে খুব গরম। তোমাকে লাইভে পেয়ে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে। আজকে অনেকজনকে লাইভে পেয়েছি। রোজ আসো লাইভে, রোজ লাইভে রোজ আসো না, রোজ আসা হয় না, চেষ্টা করবো। ওয়াচ টাইমটা আমার অত টাইমের মধ্যে ওয়াচ টাইম যদি করে নিতে পারি তো খুব ভালো হয়। তো এবার আমি ভাবছি রেগুলার একটু লাইভটা করব, চেষ্টা করব ভাবছি। এবার ভাবছি যে 9টা থেকে করব, রোজ টাইম বার করব। প্রগাদি কেমন আছো? আজকে সানডে, আগের সানডেতেও তোমাকে দেখেছিলাম না, তখনও তুমি ডিউটি ছিল না, সানডে তো ছুটি। বানিদি থ্যাংক ইউ, মিষ্টি লাগছে, সুন্দর লাগছে, তুমিও তো খুব সুইট, তাই জন্য অন্যকে সুইটই লাগে তোমার। সুইটদের অন্যদের ভালোদের অন্যকে ভালোই লাগে, তা তোমাদের জন্য অনুপ্রেরণা পেয়ে এই লাইভ করতে পারছি, নাহলে তো আমি কথা বলতেই পারি না ঠিক মতো। আস্তে আস্তে শিখছি, ডেভেলপ করছি নিজেকে, এইভাবেই তো শেখা হয়, প্র্যাকটিক্যাল এগুলোই, নিজে নিজে শেখা, তোমাদের থেকে অনুপ্রেরণা পেয়ে।
রাত 9টায়, হ্যাঁ আমি ভাবছি রাত 9টা আজকে লাইভ এখান দিয়েই এরপর নেক্সট ডে থেকে রাত 9টা থেকে আমি লাইভে আসার চেষ্টা করব। যারা যারা আমার লাইভ দেখেছো, আমি রেগুলার চেষ্টা করব রাত 9টা থেকে লাইভ করার। যদি কখনো মিস্টেক হয় তো সেটা আলাদা, কারণ রোজ তো কোনো না কোনো হতেই পারে, টাইম কখনো চেঞ্জ হতেই পারে। তো চেষ্টা করব রাত 9টায় আসার। আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টে, পুরো লাইভ দেখবে ফার্স্ট থেকে। তো আমি লাইভে বলে দিয়েছি আমি কোথায় থাকি, তাই জন্য পুরো লাইভ দিতে ফার্স্ট থেকে। এই লাইভটা সেভ করে নাও, লাইভটা সেভ করে নাও। ফার্স্ট থেকে অনেক কিছু দেখার আছে, লাইভে অনেক কিছু কথা হয়েছে, আশা করি ভালো লাগবে। তুমি লাইভ কটা থেকে করো বানিদি? তোমার ভিডিওগুলো দেখি, পোস্টগুলো দেখে দুর্দান্ত লাগে, খুব সুন্দর। আমার সকল দিদি বোনরা খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ সবাই। আমার লাইভে যারা আসছে তারা সকলে খুব ভালো মানুষ। আমাদের এখানে তো টেম্পারেচার 34 তো অনেক কম। তুমি কোথায় থাকো? আমি তো উঠান পর্যন্ত আমি যেতে পারি না এত গরমে। আমার এখান থেকে ওখানে রান্নাঘর এক জায়গায়, আর এখানেও রান্নাঘর উপরে আছে, কিন্তু ওখানে রান্না করা হয় না। এখন একটা জায়গায় রান্না করা হয়, 14টা জায়গায় রান্না করে তো লাভ নেই, ওখানে যেতে হয় রান্না করতে। আবার আমার ড্রেস চেঞ্জ করতে গেলে আর একটা রুম আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে আবার আছে, এরকম ব্যাপার। আবার পুজো দেওয়ার জন্য আবার উপরে উঠতে হবে। ভাইয়ের বউ আছে বলে পুজোটা ও দিয়ে দেয়, নাহলে ও না থাকলে আমাকেই দিতে হয়। কিছুটা ভাগ করে নিই, যেমন ও আমাকে সকালবেলায় কেটে ফুটে দেয়, এখন ও আছে বলে ও কেটে ফুটে দেয়, আমি রান্না করি। রান্না করছি, খুন্তি নাড়াতে আমি ভালো জানি, খুন্তি নাড়াই, আর একটু ভালোবাসার জাদু দিয়ে দিই, রান্নাগুলোকে অন্যরকম করে দিই। আর ওকে বলি যে বলো আজকে এই রান্নাটা করেছি, তোমার কেমন লাগছে? বলে হ্যাঁ অলিদি ভালো হয়েছে। হ্যাঁ, আর কালকে বেগুনের একটা রেসিপি করেছি অন্যরকম, বলছি আজকে দাঁড়াও তোমার জন্য অন্যরকম ভেবে করছি, দাঁড়াও। ও কেটে কুটে দিয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে করো, আগের দিনে তোমার দই বেগুনটা ভালো লেগেছে। হ্যাঁ, ওকে ওই করে দিই, ও আমাকে জাজ করে কোনটা কীরকম হয়েছে। আজকেও একটা ডাটা দিয়ে বেগুনগুলো লম্বা লম্বা করে, আলু লম্বা করে, একটা সর্ষে দিয়ে সর্ষে টমেটো পেস্ট করে রান্না করেছি। তো আজকে আমাদের দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল একটা জায়গায়, তাই জন্য ওখান থেকে এসে লাইভটা শুরু করলাম। তো আমি যে রান্নাগুলো করেছি, সকালের টিফিনটা খেয়েছি, রাত্রে খাবো বাকি। বাবা ভাই ছিল, ওরাই খেয়েছে, মাও যায়নি, মাও খেয়েছে। থ্যাংক ইউ দিদি। এই তো তোমরা দূর থেকে রান্না দেখেই বুঝতে পেরে যাও, অনুপ্রেরণা, ইন্সপায়ার করো, অনেক অনেক ইন্সপায়ার হয় তোমাদের থেকে, জানো। বাহ, থ্যাংক ইউ। আমার তোমাদের পোস্টগুলো সামনে আসলে আমি দেখি, কমেন্ট করি, যেগুলো দেখতে পাই কমেন্ট করি। অনেক ইন্সপায়ার হই তোমাদের থেকে, অনেক মোটিভেট হই। সুষমা গড়াই, কেমন আছো? তোমার ভিডিও পোস্ট সবই দেখি আমি, ভালো ভিডিও বানাও, রিলস ভিডিও ভালো বানাও, কমেডি ভিডিও বানাও, অনেক রকম ভিডিও বানাও তুমি। দীপা মুখার্জি, তুমি আছো লাইভে? তো মেসেজ করো, কমেন্ট করো আমাকে। সুদীপ্তা দে, কেমন আছিস তুই? এখন আদ্রায় আছিস তো? আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড আমাকে লাইভে দেখছে, কত খুশি বলো তো। আমরা একসঙ্গে স্কুলে একই ব্যাচের, আদ্রা থেকে আমি পড়েছি, স্কুল লাইফ আদ্রা, তারপর হচ্ছে কলেজ লাইফ ওমেন্স কলেজে বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি। আর সাইডে টুকটাক আমি কাজ করতাম সাইড ইনকাম করার জন্য, আর চাকরির পরীক্ষাও দিয়েছি ইয়েতে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এসব জায়গায় এক্সাম দিতে গেছিলাম, সে অনেক কাল আগে, এখন তো বয়স পেরিয়ে গেছে। তারপর পার্ট টাইম জব করতাম এখানে ওখানে। এখন এই নিজের বিজনেস অনলাইন ঘর থেকেই করি, যেখানেই থাকি না কেন এটা ঘর থেকে করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটাকে নিয়েই
এখন আছি। আর ঘর থেকে আমি মনে করি এটাই এখন নিয়ে লেগে থাকতে চাই। বয়সও তো বাড়ছে, বাইরে কোথায় বেরোবো, এটাই ঠিক আছে, এটাকেই গড়ছি। বাচ্চাকে যেমন লালন পালন করে তেমনি এটাকেও আমি সেইভাবে লালন পালন করে বড় করতে চাই, চেষ্টা করছি। এখন কি হবে সেটা জানি না, বাচ্চা কি হবে, বাচ্চা পালন করছে এখন। সামনে তোমার, হ্যাঁ আমার মানিদি লিখেছে, হ্যাঁ আমার সামনে তোমার পোস্ট আসলে আমি লাইক কমেন্ট করে, হ্যাঁ আমি দেখি তোমার লাইক কমেন্ট। সুষমা গড়াইও কম করে, হ্যাঁ যারা আসছে লাইভে অনেক তারা আমার কমেন্ট করে, আমি দেখি। রতন রবিকে তো আমি লাইভে যতবার লাইভ করেছি আমি দেখেছি, সে আমার লাইভে প্রতিবারই অ্যাটেন্ড করে যখনই ও অনলাইন থাকে। খুবই ভালো লাগে এরকম মানুষদের পাশে পাওয়া, ভালো লাগে, পাশে আছে তারা। রতন রবি তুমি কোথায় থাকো আর তুমি কি করো? তুমি কিন্তু কোনো আমি কমেন্টও সেরকম করো না, তুমি শুধু লাইভে মানে ওয়াচ করো। সৌমি শর্মা কোথা থেকে দেখছো? সৌমি শর্মা ওয়েলকাম, আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দুপুরবেলা দেখছি যে অনেকজনকে পাওয়া যায়। সুদীপ্তা তোর ছেলে এখন কিসে পড়ছে? তাহলে এখন গরমের ছুটির জন্য আছিস নাকি আদ্রা? প্রিয়াঙ্কা ব্যানার্জি চ্যাটার্জি, ড্রেসটা খুলে দেবো, লাইভটা শেষ করে ড্রেসটা খুলে দেবো, গরম লাগছে। আচ্ছা 7, সব এখন 7এই করছে। কি ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম? প্রিয়াঙ্কা ব্যানার্জি চ্যাটার্জি, আচ্ছা ব্যানার্জিটা শ্বশুর বাড়ি না চ্যাটার্জিটা শ্বশুর বাড়ির টাইটেল? বাপের বাড়ির টাইটেল কোনটা, ব্যানার্জি না চ্যাটার্জি? দুপুরে ঘুম হয় না? ঘুম হয় না? যারা লাইভে আছে তারা কি দুপুরে ঘুমাও না? ইংলিশ মিডিয়াম, আচ্ছা। কদিন আছিস আদ্রাতে? বিপিএস, বাপের বাড়ি ব্যানার্জি, আচ্ছা আচ্ছা বুঝলাম। ভালো, ড্রেসটা সুন্দর, গরমে এই ড্রেসটা পরে তো আরো গরম বয়েল হয়ে যাচ্ছি ভিতর থেকে। এমনি জিজ্ঞেস করলাম, আর সবই তো জেনে কোনো অনেক কিছুই লাভ নেই, তাও গল্প করা, অনেক কিছু জেনে কোনো লাভ নয়, কিন্তু এমনি কথা বলা। আর লাইভ শেষ হয়ে গেলে সবাই যে লাইভে যারা আছে সবাইকে কি মনে পড়বে নাকি? স্পেশাল যারা রেগুলার কমেন্ট করে তাদেরটাই মনে থাকে। যেমন এখানে অনেক বাণী নস্কর, তারা আমাকে রেগুলার কমেন্ট করে, তাদের দেখি আমি, সুদীপ্তা দে, এরা আমার সব আছে, অনেকেই আছে। সব কিছুর কিন্তু লাভের জন্য হয় না, সব কিছুতে লাভ হয় না। নিজের চরকায় নিজে তেল দিন, বুঝতে পেরেছো তো? না, আমার চরকায় তেল দেওয়ার কিছু নেই, আমি যাকে বললাম সে মাইন্ড করেছে কি? আচ্ছা প্রিয়াঙ্কা ব্যানার্জি চ্যাটার্জি, তোমার কি এটা খারাপ লেগেছে? আমাকে রিপ্লাইটা অন্যজন করছে, তো তোমার কি এটাই আমি জিজ্ঞেস করলাম, তোমার কি খারাপ লেগেছে? তাহলে কে চরকায় তেল দিচ্ছে? যার বলছি সে যদি এটা বলতো নিজে, তখন বুঝতাম তার খারাপ লেগেছে কিনা, তাহলে আমি জিজ্ঞাসা করবো না।
আও আইসক্রিম, হ্যাঁ আজকে আমি যেখানে গেছিলাম আইসক্রিম খেলাম, কিন্তু এত গরম, গরমে আইসক্রিম পুরো গলে গেছে, গলা লিকুইড হয়ে গেছে একদম, আইসক্রিমের মজাই পেলাম না। আম দিলে ওয়াও ওয়াও, দারুণ দারুণ। চলে আসো, আমাদের এখানে গাছে আম হয়েছে, আর কিছুদিন পরে পাকতে শুরু করেছে। হ্যাঁ, তো এখান থেকে আম নিয়ে যাও, তুমি সরো এখানে। চলো সাজিদ মোল্লা, কেমন আছো, কোথা থেকে দেখছো বলো। আমি তো তোমাকে কেমন আছো কোথা থেকে এগুলোতেও আমার লাভ থাকে না, তবুও জিজ্ঞেস করছি। মানুষকে এইভাবেই মানুষ মানুষের সঙ্গে পরিচিত হয়। আর সে জানালো তার টাইটেল ব্যানার্জি সে জানালো, তো এটা হয়তো কোনো কারো লাভ নয়। না, ন্যাকামি করার জায়গা পাইনি বলেই তো ন্যাকামি করছি। ন্যাকামিটা যার পছন্দ হচ্ছে সে কথা বলছে, যার পছন্দ হচ্ছে না সে দেখছে না। তোমার ন্যাকামি লাগছে, যাকে বললাম তার কি লাগছে আমি জানি না। এ দেখো সে লিখে দিয়েছে একদম না, কারণ আমারও টাইটেল বাপের বাড়ি মণ্ডল। সে আমি এবার অনেকের কি হয়, বাপের শ্বশুর বাড়ির টাইটেলটা আগে রাখে বাপের বাড়ি, বা অনেকে বাপের বাড়ির টাইটেলটা আগে রাখে। তো এটা জিজ্ঞেস করাটা কোনো খারাপ আমার কাছে মনে হয় না, বা ন্যাকামি আমার কাছে মনে হয় না। এটা আমি জানলাম তার কাছে। তোমাকে যদি জিজ্ঞেস করতাম তুমি বলতে এরকম কথা, তোমার যদি খারাপ লাগতো। আমি যাকে জিজ্ঞেস করেছি তার কিছু মাইন্ড লাগেনি, সে রিপ্লাইও করে দিয়েছে। কারণ তুমি তো অন্য কেউ, তোমার কাছে যদি তোমাকে কিছু জিজ্ঞেস করতাম তোমার খারাপ লাগতো তো তুমি বলতে। আচ্ছা, আমিও কোনো কোনো দিনে ঘুমিয়ে আমার মুখ ফুলিয়ে দিই, ঘুম হয়ে যায় আমারও। না দিদি, একটু ইয়ার্কি করছিলাম দিদির সঙ্গে, ডোন্ট। আচ্ছা আচ্ছা, না না আমি মাইন্ড করিনি, কিছু মাইন্ড করিনি। আর যাকে বললাম সেও মাইন্ড করেনি, যে যেরকম নেবে। মাইন্ড করলেই মাইন্ড। তুমি কোথা থেকে দেখছো আমার লাইভে? ফার্স্ট টাইম। একটু নাকামি না করলে চলে, লাইভে তো গল্প করতে এসছি আমরা, তাই না? আমি তো করেছি দেখ, সুজিতা দিয়ে সরকার কি লিখে, আমি তো করেছি দেখ। কি করেছিস রে, কি করেছিস তুই? বুঝতে পারছি না, রিপ্লাইগুলো আগে পিছু চলে যাচ্ছে। প্রীতম সাহা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দুটোই টাইটেল দেয়, হ্যাঁ সরি সরি, হ্যাঁ তুইও তো সুদীপ্তা দিয়ে সরকার করেছে, অনেকেই করে এটা, অনেকেই করে। এখন রাখে, দুটো টাইটেলই রাখে, এটা কোনো এমন কিছু ব্যাপার না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যাপার, সে কেমন সে রাখবে কিনা। আর এটা কোনো কোনটা তোমার আগের টাইটেল পরের টাইটেল জিজ্ঞাস করাটাও কোনো কি ভুল? অনেকে শ্বশুর বাড়ির টাইটেল আগে রাখে, বাপের বাড়ির টাইটেল, তো সেটাই জানার জন্য কোনটা ওর শ্বশুর বাড়ির, কোনটা বাপের। প্রিয়া পাল, ওয়েলকাম, ফার্স্ট টাইম লাইভে। প্রীতম সাহা, বলো খবর বলো, দুর্গাপুরের খবর বলো। বাট কিছু শাকটা খাওয়ালে না, শাকটা ও কচু শাক, ও কিছু শাক, ওটা কচু শাক। কচু শাক শেষ, আবার করে দেবো। কচু শাক খেতে গেলে আসতে হবে, কচু শাক খেতে গেলে আসতে হবে। না আমি বিড়ি খাই না, বিড়ি খাই না, কি করবো বলো, খেতে হবে নাকি? বিড়ি খাও কিনা জিজ্ঞেস করলে কেন? সিগারেট বিড়ি কেন জিজ্ঞেস করলে? মনে হচ্ছে কি বিড়ি খাই কিনা? পান বিড়ি খাই বলে মনে হচ্ছে? দারুণ দারুণ জমিয়ে দিয়েছো, হ্যাঁ সাজিদ মোল্লা জমিয়ে দিয়েছে পুরো। চলুক চলুক,
জমছে জমবে, জমছে জমবে। চলো নাকামি জমছে জমবে। পান বিড়ি খাই না, পান বিড়ি মশলা খাই না। আমি খাই যেগুলো সাধারণ খাবার সেগুলো খাই। বিড়ি খাওয়ার ইচ্ছাও নেই। একবার সিগারেটটা একটু টেস্ট করেছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি, ফেলে দিয়েছিলাম। যে কেমন লাগে, এত খায় কেন মানুষ? বাজে বাজে লেগেছে। তুমি কি খাও সাজিদ মোল্লা? তুমি বিড়ি খাও, সিগারেট খাও, ড্রিঙ্ক করো? আরে স্টপ হয়ে গেলে কেন? চলো, আর কি বলার আছে বলো। কচু শাক রেসিপি কিন্তু আমি দিয়েছি। আমি জানি তো, আমি অনেকজন অনলাইন যারা থাকে তাদের জন্য আমি রেসিপি শেয়ার করি আর ভিডিও শেয়ার করি। আমি তো জানি আমি খাওয়াতে পারবো না তাদেরকে। তাদেরকে খেতে গেলে আমার ঘরে আসতে হবে, তবেই খেতে পারবে। তাই জন্যই তো রেসিপি শেয়ার করি। রেসিপি ভিডিওতে তো দিয়ে দিই কেমন করে বানাচ্ছি, দেখা হয়। কোথা থেকে দেখা হচ্ছে ভিডিও, লাইভ ভিডিও? স্টপ হয়ে গেলে কি ভালো হয় লাগে? জমে যাচ্ছিল, জমাবার মানুষ একজন এসছে, জমিয়ে তুলেছিল, আবার স্টপ হয়ে গেল। Yes, Apsara, welcome to my life. দেরি চলবে না, চলবে না। আচ্ছা আচ্ছা, তাই কোন রেসিপিটা সেটা বলতে হবে। কোন রেসিপিটা? ভিডিও না দেখে না দেখে কমেন্ট? হ্যাঁ, কোন রেসিপিটা বলো? কোন রেসিপিটা ট্রাই করা হয়েছিল, তবে বুঝতে পারবো। কিভাবে করেছিলে বলো। এত এমনি লিখলে ধরা পড়ে যাবে কিন্তু। কোন রেসিপিটা ট্রাই করেছিলে বলো, আর কিভাবে করেছিলে সেটা আমাকে বলতে হবে, তবে লেখার সঙ্গে মিল হবে। আমি তো টিপস দিইনি, আমি তো রেসিপি শেয়ার করি, রেসিপি ভিডিও। কোন রেসিপিটা? এমনি কমেন্ট দিলে হবে না, ধরা পড়ে যাবে। রেসিপি বলতে হবে, রেসিপি কিভাবে বানানো হয়েছে সেটা বলতে হবে, নাহলে ধরা পড়ে যাবে। তমজ্যোতি দাঁড়া, আমি নন্দিনী বলছি গো। ও, তুমি ওর প্রোফাইল থেকে তুমি পড়ছো? ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো তুমি? কচু পাতার ঝোল তো আমি করিনি। কবে হলো কচু পাতার ঝোল? কচু পাতার ঝোল করিনি তো। কার রেসিপি এটা? কি ভুলভাল রেসিপি
নাম বলছে, বলতে পারছে না, ধরা পড়ে যাচ্ছে। কচু পাতার ঝোল আমি করিনি। ইস, কি বলতেই পারছে না, ভুলভাল বলছে। একজনের কচুরলে ওরতে দেখে কমেন্ট করছে কচু পাতার ঝোল। চলো চালিয়ে যাও, চালিয়ে যাও। জমেছে, খেলা জমে গেছে, পুরো লাইভ জমে গেছে। একজন মানুষ জমিয়ে দিয়েছে পুরো। থ্যাংক ইউ। এই রেসিপিটা বলো, কচু পাতার ঝোলের রেসিপি। নন্দিনী বলো, তমজিতের ধারার ওয়াইফ হচ্ছে নন্দিনী। নন্দিনী মেসেজ করছে তমজিতের প্রোফাইল থেকে। বলো, কচু পাতার ঝোলের রেসিপি আমি দিয়েছি কখনো? কচু পাতার ঝোলের রেসিপিটা দাও, তুমি কেমন করে বানিয়েছো আমি শুনি। মানে শোনা তো যাবে না, লেখাটা পড়বো, সবাইকে শেয়ার করব তোমার, তুমি কেমন করে বানিয়েছো। আর এই রেসিপিটা তো আমি জানি না। কেমন আছো তুমি, কেমন আছো বলো। আমি ভালো আছি, খুব ভালো আছি এখন, ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভালো আছে। শোনাও না, আমি নন্দিনী বলছি। আমার একটা বান্ধবী কিছু ব্লাউজ বলেছিল, আমি তোমার নাম্বারটা লিঙ্ক শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, যে আমাকে মেসেজ করেছে, বলছে কদিন পর নেবে। আরে আমি পেতনি তো। এই তো তোমরা হাসছো, এটাই তো কত আনন্দ লাগছে, পেতনি হয়েও তো হাসাতে পারছি। হ্যাঁ আমি জানি তো মজা করছে, ওই মজাটা তো জমিয়ে দিয়েছে ও। আমি তো জানতে চাইছি কচু পাতার ঝোলটা কেমন করে বানিয়েছে। মজা তো ও জমিয়ে দিয়েছে, ও না থাকলে হবে? ওকে প্রতি লাইভে লাগবে আমার। ওকে একদম লাগবে, ও দারুণ দারুণ কথা লিখছে। আমি বিড়ি খাচ্ছি, আবার কি লিখেছে, ও অন্য কার টাইটেল জিজ্ঞেস করেছি, বাপের বাড়ির কোনটা টাইটেল বলছে। ওর যে যাকে জিজ্ঞেস করেছি তার ভালো লেগেছে, আর ওর লেগেছে আমাকে লিখেছে তুমি নিজের চরকায় তেল দাও, ন্যাকামি মারছি। আমার তো খুব ভালো লাগছে ওর কথাগুলো, পুরো খেলা জমে গেছে। এমনি তো চাই একজন করে, এমনি না হলে জমে বলো তো? সব জায়গায় এমনি একজন করে থাকে, এদের ছাড়া চলে না, জমে না। ওই টিভি শো বলো, সিনেমা বলো, এরকম একজন করে লাগে, তবেই জমে, তবেই মানুষ দেখে। তাই জন্য আমার লাইফটাকে ওই জমাবে, এরকম একজন লাগবে আমার। আর কচু পাতার ঝোলের রেসিপি দাও তুমি, তুমি লেখো, আমি পড়বো তোমার রেসিপিটা, আমি করব তারপর। হ্যাঁ আমি করে তারপর আমি শেয়ার করব ওই রেসিপিটা, আর বলবো এটা আমি নিয়েছি সাজিদ মোল্লার কাছ থেকে। তুমি কচু পাতায় ঝোলের রেসিপি দাওনি, ঠিক আছে, তো ওই ছেলেটা মজা করছে, ওই ছেলেটাই তো জমিয়ে দিয়েছে, ওকে তো আমি থ্যাংক ইউ বলবো, ওর জন্যই তো জমছে। কই না কই চাহিয়ে, এটাকে জমিয়ে দিয়েছে বললাম, তারপর চলে গেল। এতক্ষণ ঠিক ছিল, আমি কিছু বলছিলাম না, আমি জমিয়ে দিয়েছে, ওর নাম করছে, ও চলে গেল নাম শুনে। আবার দেখো আমি নিচে জমাতে পারছি না লাইভটাকে, কি সুন্দর জমাচ্ছিল। কচু পাতার ঝোলের রেসিপিটাই বললো না, পালিয়ে গেল। আমি করতাম, বাবাকে বলতাম কচু পাতা নিয়ে আসো, না পেলে এখানে ওখানে হয়েছে আমি নিজে নিয়ে আসতাম, তারপর ঝোলটা করতাম। একদিন ট্রাই করবো কচু পাতার ঝোল, দেখি কি রকম করতে পারি। আর তোমাকে আসতে হবে আমার বাড়ি, না ছাড়া কি করে খাবো বলো? তুমি থাকো ব্যাঙ্গালোরে, কেমন আছো বলো এখন? নিজের খেয়াল রাখছো তো? রিসেন্ট পিক দেবে আমাকে হোয়াটসঅ্যাপে, তোমার বান্ধবীর সঙ্গে মেসেজেই যেটুকু কথা হয়েছে, কিছুদিন পর নেবে বলেছে, আর তুমি কথা বলে নিও। রান্না আমাকে ডেলি করতে হয়, রেগুলার, তোমাকেও নিশ্চয় করতে হয় তোমার ঘরে। ভালো থাকো, এভাবে ভালো থাকো, খুশি থাকো, আমি যেন ভালোটাই শুনতে পাই।
হ্যাঁ হ্যাঁ, বেশি কথা হয়নি, একটুখানিই হয়েছে। তুমি কথা বলবে একবার তার সঙ্গে, বলবে বেশি লেট করতে না, ওই প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না। একটা বলেছে চয়েস করেছে, বেশি দিন থাকে না, সোল্ড হয়ে যাবে, জলদি অর্ডার করতে। কিছু কালেকশন বেশি দিন থাকে না, কিন্তু শাড়ি ঠাড়ি থাকে বেশি দিন, তাও থাকে, কিন্তু কিছু ইউনিক কালেকশন থাকে সেগুলো বেশি দিন থাকে না। তারপর চুপ হয়ে গেল একজন। তনয় বৈরাগী, ওয়েলকাম। দিদি আমার নেট শেষ, একটা নাম্বার দিচ্ছে, ওই নাম্বারে আরে বাবরে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও নাম্বারটা, দাও এখানে লাইভে দাও নাম্বারটা, দাও আমি নেট ভরিয়ে দিচ্ছি তোমার জন্য। আমি না থাকলে জমবে না, তোমাকে থাকা দরকার। আমার এত কাঁদতে হাসতে হাসতে আমার চোখে চোখ বেরিয়ে গেছে। আরে বাপরে কি হাসি। নাম্বারটা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ডিজে ডিজে বিপি, আচ্ছা আচ্ছা, ডিজে বিপি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? দুর্গাপুর থেকে ডিজে বিপি, অনেকদিন পর, মানে ফার্স্ট টাইম আমি লাইভে দেখতে পাচ্ছি, ভালো আছি। বাহ, আমাকে লাইভটা এলো তোমার সামনে। अरे बाप रे কি হাস, কমেডি চলছে, কমেডি চল রা হ্যায়। ভালো আছি, তুমি কেমন আছো? বিয়ে টিয়ে করলে না বিয়ে টিয়ে করনি? সুপর্ণা, দুপুরে ঘুমাওনি? সুপর্ণা তোমার কোথা থেকে দেখছো কমেন্ট করো। আচ্ছা, ভালো আছো, খুব ভালো, ভালো আছো এটাই শুনতে চাই, ভালো থাকো এভাবে, যেন সবাই ভালো থাকুক এটাই চাই। সাজিদ মোল্লা রেখেছে, এখানে দেওয়া যাবে না, তাহলে চতুর্দিক থেকে আমার কীর্তি পড়বে, পার্সোনাল দেবো তোমাকে লাইভ শেষ হলে। না না, এখানে দাও, তোমাকে আরো অনেকে রিচার্জ করে দেবে, কোনো অসুবিধা নেই। তুমি ছেলে মানুষ, তোমার আবার প্রবলেম কি আছে? মেয়েদের প্রবলেম। আচ্ছা, সুপর্ণা লিখেছে বহরমপুর থেকে, কারণ সুপর্ণা এখানে আগে থাকতো, আমাদের এখানে ভাড়া থাকতো, কিছু বছর ভাড়া থাকার পর সে চলে যায়, কারণ আমাদের এখানে আর্মি এরকমই বেশিরভাগ ভাড়া আসে, আর তারা 2-3 বছর থাকে তারপর চলে যায়, তাদেরকে মিস করি, কারণ আমাদের ঘরে যখনই আসে একটা মানে নিজেদের মতোই হয়ে যায় সবাই, তাই না সুপর্ণা বলো? যারাই আসে একদম আমার নিজেদের মতো হয়ে যায়, তারপর চলে যায়, তখন মন খারাপ হয়, মিস করি। ফোন তো আর করো না, খবরও না। ফোন টোন আমার তো করা হয় না, কাউকেই করা হয়, ফোন করার হ্যাবিট নাই, ফোন করি না কাউকে। এই তো লাইভ করছো, লাইভে কথা বলো, লাইভে তো আমি কথা বলছি, লাইভ করো। একদম তাই, বলো। আমরা কত মানে আমাদের প্রোগ্রাম হতো, রান্না বান্না সব, রান্না করতাম একসঙ্গে। আর সুপর্ণা, আমার রান্না কেমন? তুমি তো আমার রান্না খেয়েছো, কেমন তুমি বলো, কেমন লাগে তোমার? এখন তো আর না, অনেক দিন হয়ে গেছে, তোমরা চলে গেছো, তোমাদেরকেও মিস করি। আর আমার বাবা তো তোমাদেরকে খুবই ভালোবাসতেন, তোমাদের কথা হয়। তো তোমাদের একটা ভাড়াটিয়া পাঠিয়েছো না? আমার পিসির ওখানে ভাড়া থাকছে না, নতুন। মাঝে মাঝে এই বিকাল সন্ধ্যাবেলায় আমি কিছু না কিছু বানাতাম, বলো, তারপর একে ওকে দিতাম। আমার এই অভ্যাসটা আছে, মানে আমি কিছু বানালে পাশে পাশে
একটু করে হলেও দিই, যতটুকু থাকে তার মধ্যে। আচ্ছা, তোমার মানে তখনকার দিনে কোন রেসিপিটা তোমার একটু মনে আছে, কোনটা ভালো লেগেছিল, এরকম কোনো রেসিপি আছে? তখন আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে। এখন বাবা আরো বাড়ি ঘর বানিয়ে নিয়েছে, এখন আরো ভাল লাগবে। নতুন যারা এসছে তারাও ভালো, মানে খুব কম দিনের মধ্যে মিশে যায় এমন। বাচ্চাগুলো এত না, বাচ্চাগুলো মানে এখানেই থাকে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাতে রুটি আমার ভালো লাগছে, রুটি, রোলও। আমরা তো প্রায়শই প্রোগ্রাম করতাম তোমারই জন্য, তুমিই কিন্তু করতে, যে বাবাকে বলতে কি খাওয়ানো হোক, রান্না বান্না হোক, তখন একটু বেশি হতো। তোমার যাওয়ার পর থেকে কমে গেছে। ও কিউট সাপের, কিউট সাপ, কোন কিউট সাপটা? আচ্ছা, বানাও না। আচ্ছা, কোন কিউট সাপ, কি সাপটার নাম বলতে হবে, ওটা ভালো লাগে। আচ্ছা, ওই রেসিপিটা আমি বলে দিলে আর আমাকে কেটে ফেটে দিলে আমি বানিয়ে দেবো। হ্যাঁ, কিউট সাপ না, ওটা কেউটে সাপ। হ্যাঁ, কেউটে সাপ কে কিউট লেখা আছে? ঠিক আছে, বানাবো। হ্যাঁ, আমাকে কেটে ফেটে দিতে হবে আর রেসিপিও বলে দিতে হবে। আমি নিজে থেকেও বানিয়ে দিতে পারবো, নিজের আইডিয়া করে ঠিক বানিয়ে দেবো। তোমাকে আসতে হবে, তারপর আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, ওটা আমরা খাবো না, বানিয়ে দিতে পারবো, খেতে পারবো না। আর ঘরে বানানো যাবে না, বাগানে উঠোনে মাটির উনুন বানিয়ে দেবো, উনুনে সেখানে রান্না, ঘরে অ্যালাউ করবে না বাবা। আসতে হবে, খাইয়ে দেবো। মীনাক্ষী সিনহা ওয়েলকাম, সুপ্রিয়া মুখোপাধ্যায় ওয়েলকাম। কেমন আছো তোমরা? তারপর কোথা থেকে দেখছো তোমরা, একটু কমেন্ট করে জানাও। কোন টাইম তোমরা ফ্রি থাকো, তাহলে নেক্সট লাইভ সেই টাইম অনুযায়ী করবো আমি, তোমাদের টাইম অনুযায়ী। চর্বি ফর্বি সব বার করে এনে দিতে হবে, আমি করে দেবো রান্না। আর কি রেসিপি লাগবে? সাজিদ মোল্লা, আর কিসের রেসিপি লাগবে? কোথা থেকে দেখা হচ্ছে? এই নামটা মনে থাকবে, সাজিদ মোল্লা পুরো জমিয়ে দিয়েছে এতক্ষণ, আসর জমিয়ে দিয়েছে। আচ্ছা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। मोते गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, हाँ कभी अलविदा ना कहना। तुमसे मिलकर
কোন গানটা করো বলো, লাইন তুমি 2 লাইন লিখে দাও, আমি করে দিচ্ছি। দিদি একটা গান ধরো তো শুনি, গান করলাম, তোমার পছন্দ মতো গান লিখে দাও, আমি করছি। সুপর্ণা লিখেছে ছোট বউয়ের গান শুনলাম, খুব ভালো লেগেছে, ওই গানটা আমার খুব ভালো লাগে। কি গানটা 2 লাইন লেখো তো। ও ভালো গান করে, ওখানে গান করে, নাচ জানে, ও টিচার, আবার নিজের বিয়ের সাজ নিজে সেজেছে, মানে যেটুকু আমি জানতে পেরেছি। এখন তো এই শুরুয়াত, আর জানি না, আগে থাকবে তারপর আরো জানতে পারবো। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আমি অত ভালো জানি না। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আমি অত ভালো গান জানি না, যে গান জানি তার গলায় শুনবো। আমি তো পেতনির মতো গান করছি, মানে একজনকে ভয় দেখাচ্ছি, একজন ওকে ভয় দেখাতে এসছি, শ্যাওড়া গাছের পেতনি। বিধা বিধল পায়ে কাটিয়ে ঝিনুক মালা বয়ে, গানটা কি? বিধল পায়ে কাটারে ঝিনুক মালা বয়ে, গানটা প্লিজ বলো। আমি এত সব গান জানি না, এসব গান আমি জানি না, আমি অত গান টান দেখা হয়ে ওঠে। आती रहेगी बहारे, जाती रहेगी बहारे, दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हसीने, ओ जाती रहेगी बहारे, आती रहेगी। আমি অত গান টান জানি না, আমার মনে যা আছে আমি সেটাই গেয়ে ফেলি। আমি জানি অত ভালো গান করতে পারি না, কিন্তু আমার মন থেকে আসে, আমি যা পারি তাই করি। দিল হে ছোটা সা, তোমাকে দেখে একটা কবিতা মনে পড়েছে, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি কবিতা? जाने दिल में कब से है तू, जब से मैं हूँ तब से है तू, तुझको मेरे रब की कसम, यार रब से पहले है तू। जाने दिल में कब से है तू, जब से मैं हूँ तब से है तू, तुझको मेरे रब की कसम। কি কবিতা? তোমার দেখিলে পড়লো ভরিয়া আসমান জমিন, দরিয়া চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে, আমিও রূপে দিলাম তুমি পাগল করিয়া। আবার তোমারে দেখিল পরাণে ভরিয়া আসমান জমিন, দরিয়া চলিতে চলিতে থামিয়া দেখিব তোমারে, আমিও রূপে দিলা তুমি পাগল করিয়া। ঠিক মতো বলিনি।